হ্যালো এভরিওয়ান, লাইফ লিভিংয়ে আপনাদের স্বাগতম। আমি মাসুদ খান। লাইফ লিভিংয়ে আজ আপনাদের নিয়ে এসেছি নগর কসবা। নগর কসবা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার একটি এলাকা, যেখানটিতে সুলতানি আমলের অসংখ্য বিল্ডিং রয়েছে, যে বিল্ডিংগুলো আসলে এই বাংলার যে বাঙালিদের যে ঐতিহ্য, কৃষ্টি এবং তাদের বৃত্ত বৈভ যে ফুটে ওঠে, সেটাতে এখানে না আসলে দেখে বোঝা যায় না। এবং আপনাদের এই জায়গাটি সম্পর্কে আজ সারাদিন সরজমিনে এবং এর ইতিহাস, নগর কসবা, কসবা কেন নামটি হলো, সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনারা আমাদের সাথে থাকুন, লাইফ লিভিংয়ের সাথে থাকুন। এই নগর কসবা হচ্ছে সুলতানি আমলের আসলে একটি গৌরব উজ্জ্বল অধ্যায়। কারণ বাংলার সুলতানি আমলটিতে যে বাঙালি কৃষ্টি এবং বাঙালির যে অনেক ডেভেলপ হয়েছিল, তা এই নগর কসবা আসলে দেখা যায়। ভিউয়ার্স, মধ্যযুগের সুলতানি শাসন ছিল বাংলাদেশের এক গৌরবজনক অধ্যায়। অখণ্ড বাংলার প্রথম সুলতান ছিলেন হাজী শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনিই প্রথম শাহী বাংলা বা শাহী বাঙালি উপাধি গ্রহণ করেছিলেন। তার সময় বাংলার অধিবাসীরা বাঙালি হিসাবে পরিচিতি লাভ করতে শুরু করে। আর সুলতানি আমলের রাজধানী ছিল সোনারগাঁ। সোনারগাঁর পাশেই সুলতানি রাজত্বকালের আরেকটি স্মৃতি বিজড়িত স্থান হচ্ছে মুন্সিগঞ্জ জেলার নগর কসবা। সুলতানি আমলে জেলাকে বলা হতো কসবা। ওই সময় পানাম নগরের মতো এখানকার বণিকরাও নগর গড়ে তুলেছিলেন। মোগল আমলে এর গুরুত্ব কমলেও ব্রিটিশদের সময় কসবার গুরুত্ব বেড়ে যায়। লক্ষণীয় বিষয়, এর ইমারতগুলো এখনো তুলনামূলক ভালো অবস্থায় রয়েছে। পানাম নগরের মতন খুব একটা ভগ্ন স্তূপে বা ধ্বংস স্তূপে পরিণত হয়নি। অবাক করা বিষয় হলো, আজও এইসব স্থাপনায় স্থানীয় মানুষ বাস করছে। সুলতানি আমলের এই বিল্ডিংগুলো পুরোটা চুন সুরকির করা এবং এর নির্মাণ শৈলী খুব আহামরি, মানে সেই অভিজাত না, কিন্তু তবে বাঙালিদের সেই সময় যে সচ্ছলতা ছিল এবং আভিজাত্য ছিল এবং তারা ধীরে ধীরে বাঙালি পরিচয় ধীরে ধীরে বড় হচ্ছে, বাঙালি পরিচয়টা মানে তো সৃষ্টি হচ্ছে এই বিল্ডিংগুলোতে, নগর কসবাতে আসলে এটা দেখা যায়। এবং কসবা শব্দটি আসলে তখনকার জেলা হিসাবে এটাকে স্থাপন করতো, আসলে উপস্থাপন করতো যে জেলা হিসাবে, কসবা মানে জেলা। নিজের থাকার জন্য বর্তমান বসবাসকারীরা মূল স্থাপনাকে যেন তেনভাবে সংস্কার করে ফেলায় এর ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন অবহেলার কারণে এই নগরীর বিল্ডিংগুলো ঠুকরে ঠুকরে কাঁদছে, কিন্তু আমাদের কানে আসছে না। কসবা সুলতানি আমলে উপবিভাগীয় প্রশাসনিক কেন্দ্র ছিল। প্রশাসনিক উপবিভাগগুলোর মধ্যে যেগুলো সম্পর্কে আমরা তথ্য পেয়ে থাকি সেগুলো হলো ইকলিম, ইকতা, মুক্তা, ইরতা, জোয়ারা ও কসবা নামে অস্তিত্ব পাওয়া যায়। এই নামগুলো আসলে আমাদের দেশীয় বাঙালি কোনো শব্দ নয় বা বাংলাদেশি কোনো শব্দ নয়, এগুলো এসেছে ইরান বা আফগানিস্তান ওই অঞ্চল থেকে। বাংলাদেশে এ পর্যন্ত মোট 37টি কসবার সন্ধান পাওয়া গেছে। কসবাগুলো অধিকাংশই বর্তমান জেলা শহরের মধ্যে বা অদূরে অবস্থিত। একটি কসবার অবস্থান থেকে অন্যটির দূরত্ব বেশ লক্ষণীয়। এসব কসবা নামের সঙ্গে অনেক রাজকীয় আমলার পদবি সংযুক্ত লক্ষ্য করা যায়, যেমন কাজীর কসবা, কোতোয়ালের কসবা, শহর কসবা, নগর কসবা। কসবাগুলোর অবস্থান একটির সঙ্গে আরেকটির দূরত্ব, রাষ্ট্রীয় কিংবা প্রাদেশিক রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থার এবং নামের সঙ্গে যুক্ত পদবি এবং অন্যান্য বিষয় বিবেচনা করে সুলতানি আমলে কসবাকে জেলা হিসেবে চিহ্নিত করা হয়। কসবার দায়িত্বে ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা, একজন কাজী ও একজন কোতোয়াল। বর্তমানে যে কারণে জেলাগুলোতে থানাগুলোকে কোতোয়ালি থানা বলা হয়। মোগল আমলে অধিকাংশ কসবাই পূর্বের গুরুত্ব হারিয়ে ফেলে। বর্তমানে বাংলাদেশের জেলা সময়ে যে কটি
কসবার নাম পাওয়া যায় তার নাম উল্লেখ করলাম। মুন্সিগঞ্জ জেলার কাজির কসবা ও নগর কসবা, টাঙ্গাইল জেলার কসবা আটিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, লক্ষ্মীপুর জেলার শহর কসবা, বৃহত্তর রংপুরের কসবা নূরপুর, দিনাজপুরের কসবা সাগরপুর, খুলনার পয়গ্রাম কসবা, বৃহত্তর রাজশাহী জেলার চোয়ারা কসবা, আমিরুল কসবা, কিসমত কসবা ও কসবা মান্দা, গৌরনদী জেলার বড় কসবা ও লাখেরাস কসবা। নগর কসবার এই প্রাচীন সুলতানি আমলের বাড়িগুলো আসলেই সেই সময় আভিজাত্যকে মনে করিয়ে দেয় যে এই অঞ্চলে অভিজাত বাঙালিদের একটা বসবাস ছিল, যারা এই অঞ্চলে তাদের একটা অবস্থান তৈরি করতে পারছিল। সুলতানি আমলের যে প্রাচীন ঐশ্বর্য ছিল এটা দেখলেই বোঝা যায় এখানে, এবং এর আশপাশগুলো আসলে এখন সাধারণ মানুষদের দখলে আছে। তারা এগুলোকে নিজেদের মতন করে ভাঙছে, গড়ছে, নতুনভাবে তৈরি করছে এবং তাদের মতন করে তারা বাড়ি তৈরি করছে এখন। কিন্তু সেই যে ঐতিহ্য আর ধরে রাখা যাচ্ছে না, আসলে গভর্নমেন্টের পক্ষে সম্ভব না এইভাবে বাড়িগুলোকে ধরে রাখা। আসলে বাঙালি সুলতানি আমলের যে ঐতিহ্য এখানে পুরোটাই ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি মূলত একজন আর্কিটেক্ট। আমার মেইন থিম হচ্ছে আর্কিটেকচারাল প্রজেক্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, ডিজাইন ড্রয়িং। এর পাশাপাশি আমি হচ্ছে রিসার্চ বেসড কিছু প্রজেক্টের কাজ করে থাকি। আমার থিসিসটাও ছিল এরকম রিসার্চ বেসড কিছু প্রজেক্টের উপরে। তো ওই সুবাদে কাজ করতে করতে যে পুরনো হিস্ট্রি, হেরিটেজ, কনজারভেশন এইসব বিষয়ের প্রতি আমার একটা ফিলিংস চলে আসে। পরবর্তী প্রজন্মের কাছে অনেক কিছুই থাকবে না। এই যে বিল্ডিংগুলো আছে, স্থাপনা, প্রাচীন ইমারতগুলো আছে, দেখা গেছে যে কিছু কিছু জায়গায় অনেকে ভেঙে ফেলছে, নতুন কিছু করতেছে, সময়ের প্রয়োজনেই নতুন কিছু করতেছে। একটা পুরনো স্থাপনায় কেন থাকবে, রিস্ক নিয়ে কেন থাকবে? সুষ্ঠু পর্যবেক্ষণ, কনজারভেশন এইসব বিষয়গুলো যদি তাদেরকে সচেতন করা যেত এবং তাদের যদি একটা ব্যবস্থা করা যেত, সব কিছু মিলে হয়তো জিনিসগুলোকে ঠিকঠাক রাখা যেত। থেকে 15 বছর আগে বা 10 বছর আগে তখন তো আমি এই সেক্টরে ছিলাম না। আমি যদি এই সেক্টরে আসতাম তখন হয়তো আরও অনেক ডিটেল কিছু পাইতাম যেইগুলো এখন নাই। অনেক কিছু ডেমোলিশড, অনেক কিছু চেঞ্জ, আবহাওয়া, জলবায়ু সব কিছু এখানে ফ্যাক্ট হিসেবে কাজ করতেছে। শত শত বছর ধরে যে টিকে আছে এটাই বড় কথা। বিক্রমপুর একটা ঐতিহ্যবাহী নগরী, এখানে অনেক প্রাচীন স্থাপনা আছে, হিন্দু বৌদ্ধ শাসন আমলের স্থাপনা, মাটি খুঁড়ে প্রাচীন স্থাপনা নাটেশ্বর, রঘুরামপুরে পাওয়া যাচ্ছে। ইতিহাস ঐতিহ্যটা সবাই জানুক যে আমাদের দেশে নগর কসবার অনেকগুলো আছে, তার মধ্যে এটা একটা, এবং খুবই সুন্দর। আমরা পানাম নগরীতে যে ধরনের স্থাপনাগুলি দিকে আমি মনে করি ওটার চাইতে এটা কোনো অংশে কম না। আগামী প্রজন্মের কাছে টিকে রাখতে হলে এখন যারা আছি এটা আমাদের জন্য একটা গুরু দায়িত্ব, সেটাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে এবং কাজের মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করতে হবে।
কি অসাধারণ বাড়ি, কি অসাধারণভাবে তারা তৈরি করছিল সেই সুলতানি আমলে। মিনিমাম 400-500 বছর হবে সেই সুলতানি আমলে সেই জায়গাগুলোকে আসলে সংস্কারের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এই অংশটা আবার নতুন করা হয়েছে, এটা উপরে নতুন করা হয়েছে। এই সময় একটা জিনিস যে মানে তাদের ওয়াশরুমগুলো যেভাবে তারা পিছনে করছে এবং স্থাপত্যগুলো আসলে সেই সময়ের হিসেবে 400-500 হিসেবে অনেক আধুনিক, এবং এখানে না আসলে কেউ বিশ্বাস করতে পারবে না যে এইরকম একটা সভ্যতা 400-500 বছর আগে আসলে আমাদের ঢাকার খুব কাছে, আসলে অসাধারণ। ভিউয়ার্স, লাইফ লিভিংয়ে এতক্ষণ আপনাদের নগর কসবার এই অলিগলি যে সুলতানি আমলের গৌরব উজ্জ্বল বাঙালিদের যে অধ্যায়গুলো ঘুরিয়ে দেখালাম আপনাদের। লাইফ লিভিংয়ে আজকে সারাদিন যে আপনাদের সাথে এই নগর কসবাটি দেখালাম, এবং এটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, এবং এই ভালো লাগাটা আমাদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে লাইক এবং কমেন্টস দেবেন। থ্যাংক ইউ। আমাদের সাথে থাকুন, লাইফ লিভিংয়ের সাথে।